18 ঘণ্টা বন্ধ থাকার পর ব্রিটেনের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে শুরু হয়েছে ফ্লাইট চলাচল। এতে কিছুটা স্বস্তিতে লন্ডনে আটকে পড়া যাত্রীরা, তবে তাদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। সেই সঙ্গে শনিবারের মধ্যে পুরোদমে কাজ চালুর আশা করেছে তারা। শুধু ব্রিটেনে নয়, সমগ্র ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো। স্থানীয় সময় বৃহস্পতিবার বিমানবন্দরটির কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিভ্রাটে পড়ে এয়ারপোর্টটি। এতে শুক্রবার দিনভর বিমান ওঠানামা বন্ধ থাকে, যার জেরে লন্ডনে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। কর্তৃপক্ষ বলল, হিথ্রো বিমানবন্দরের বাইরে আগুন লেগেছে, তাতে তাদের বিদ্যুৎ চলে গেছে। আমাদের ইতালি যাবার কথা, কিন্তু লম্বা সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 18 ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত পরিসরে ফের ফ্লাইট চলাচল শুরু হয়। তবে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন হিথ্রো কর্তৃপক্ষ। আশা করছি শনিবার থেকে পুরোদমে আমরা পরিষেবা চালু করতে পারব। বিমান ওঠানামাও স্বাভাবিক হয়ে যাবে। তবে বহু মানুষের যাত্রা বিঘ্নিত হওয়ায় আমরা দুঃখিত। যুক্তরাজ্যের হিথ্রো এয়ারপোর্ট বিশ্বের 5ম ব্যস্ততম বিমানবন্দর। প্রায় 80টি দেশ থেকে এই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল করে। প্রতিদিন প্রায় 2,30,000 যাত্রী হিথ্রো দিয়ে যাতায়াত করেন।